ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। ওরে কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, মসজিদে যান, খাটিয়ার কাছে জিজ্ঞাসা করেন, ওগো খাটিয়া কয়দিন আগে তুমি আমার দাদাকে নিয়ে গেলে, তার কয়দিন পরে আমার বাবাকে নিয়ে গেলে, এই তো কিছুদিন আগে আমার গ্রামের বন্ধুকে নিয়ে গেলে। ওগো খাটিয়া বলো দেখি এখন তুমি কার অপেক্ষায় পথে আছো? খাটিয়া যেন জবাব দিয়ে বলে, আল্লাহর বান্দা তুমি তৈরি হয়ে যাও, এবারের যাত্রাটা তোমার হয়ে যেতে পারে। কবরের কাছে যাবেন, যে কবরের কাছে যে কবরের মাটিকে জিজ্ঞাসা করবেন, ওগো কবরের মাটি তুমি তো কই তোমার মধ্যে আমার দাদার বসবাস, তোমার মধ্যে আমার বাবার বসবাস, তোমার মধ্যে আমার চাচার বসবাস, তোমার মধ্যে গ্রামের অনেকের বসবাস। ওগো কবরের মাটি বলো দেখি এবার তোমার মধ্যে কে আসবে, তোমার মধ্যে কার ঘর হবে? কবর যেন ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা তৈরি হও, তৈরি হয়ে যাও, এবার আমার মধ্যে তোমার ঘরটা নির্মাণ করা হয়ে যেতে পারে। এই কবরে যাওয়া লাগবে ভাইরা আমার। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে জড়ো করলেন, সাহাবীদেরকে ডাকলেন, তারপরে বললেন, ওগো আমার সাহাবীরা আমি তোমাদের সামনে একটা ঘটনা বলবো, এই ঘটনা শোনার পরে তোমরা যদি বুঝতে পারো তাহলে সায় দিবা, যদি বুঝতে না পারো প্রশ্ন করবা। কি ঘটনা? আল্লাহর নবী বললেন, একজন মরুপথিক 1 মাসের রাস্তা যাবেন। কয় মাসের? কয় মাসের? 1 মাসের রাস্তা। যারা হজ করেছেন তারা জানেন, মরুর প্রান্তর, আমার ইমরান হুসাইন ভাই আছে, হজে গিয়েছিলেন, উনি জানেন মরুর প্রান্তর মাসের পরে মাস চলে যাবে কিন্তু মরুভূমি শেষ হবে না। এমন মরুভূমি আছে না নাই? হজে যারা গিয়েছেন না দেখেছেন মরুভূমি, আরে বাবা, প্রান্তরের পরে প্রান্তর, কোনো বাড়ি নাই, ঘর নাই, গাছ নাই, ছায়া নাই। আল্লাহ রাসূল বললেন, একজন মরুপথিক 1 মাসের পথ পাড়ি দিবে, সেই 1 মাসের পথ পাড়ি দেওয়ার জন্য যা খাবার লাগে, পানি লাগে, যা কিছু লাগে নিয়ে নিল, কিন্তু 15 দিন যাওয়ার পরে তার খাবার সামগ্রী ফুরিয়ে গেল, তার পানি ফুরিয়ে গেল। 15 দিন পরে পানির পিপাসায় যখন পিপাসার্ত হতো আমার সাহাবীরা, এই মুসাফির বলো এখন কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী গো, এই লোকটি যদি আবার ফিরে আসতে চায়
সময় লাগবে 15 দিন। আবার গন্তব্যে যদি যেতে চাই সময় লাগবে কয়দিন? 15 দিন। সুতরাং এই লোকটির উচিত হবে আশেপাশে কোথাও কোনো পানির ব্যবস্থা করা যায় কিনা, চারিদিকে ঘুরে দেখতে হবে কোথাও কোনো পানির সন্ধান পাওয়া যায় কিনা, কারণ ফিরতে অথবা গন্তব্যে যেতে 15 দিন লেগে যাবে। আল্লাহর নবী বললেন ওই মুসাফির তাই করলো, সে চারিদিকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে ছোট একটা বন পেয়ে গেল এবং বনের মধ্যে একটা কূপও পেয়ে গেল। কূপের মধ্যে পানি আছে কিন্তু উঠানোর কোনো ব্যবস্থা নাই। ওগো আমার সাহাবীরা বলো এখন এই লোকটি কি করবেন? আল্লাহর নবীর সাহাবীরা বললেন ওগো নবী গো, যেহেতু লোকটি পিপাসার্ত সুতরাং যে কোনো মূল্যে তার ওই পানি তুলে পান করা লাগবে। হয় ওই কূপের মধ্যে তার নামতে হবে অথবা ওই কূপ থেকে পানি উঠাতে হবে, তার তো পান করাই লাগবে, যে কোনো একটা রাস্তা খুঁজে বের করা লাগবে। আল্লাহর নবী বললেন সাহাবীরা আমার, ওই লোকটি তাই করলো, বন থেকে লতা ছিঁড়ে আনলো এবং সেই লতা ওই কূপের পরে একটা গাছ, গাছের ডালে বাঁধলো এবং লতাটা ঝুলিয়ে দিল পানি পর্যন্ত। তারপরে ওই লতা বেয়ে নামতে লাগলো, কিন্তু যখন কূপের মাঝ বরাবর নেমে গেল নিজেই তাকিয়ে দেখে কূপের মধ্যে বিষধর সাপ ফনা তুলে রয়েছে। যদি পানি পান করতে যায় তাহলে সাপে ছোবল দিবে। বলো এখন এই মুসাফির কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন ওগো নবী গো, এই লোকটির উচিত হবে পানি পান না করে উপরে উঠে চলে আসা, কারণ উপরে যদি চলে আসে, যদি বেঁচে থাকে আবারও পানি পান করার সুযোগ পাবে। কিন্তু যদি পানি পান করতে যে বিষধর সাপের ছোবলে, বিষধর সাপের কামড় খায় তাহলে সে মারা যেতে পারে। আল্লাহর নবী বললেন লোকটি তাই চিন্তা করলো এবং এই মুসাফির উঠে আসার জন্য যখন লতাটা বেয়ে উপরের দিকে উঠার জন্য তাকালো তখন দেখে ওই উপরে যে কূপ থেকে কূপে নেমেছে ওই কূপের মুখে একটি বন থেকে বাঘ এসে চেয়ে রয়েছে, ক্ষুধার্ত বাঘ। যদি সে উপরে ওঠে তাহলে তাকে বাঘে খেয়ে ফেলবে। এখন লোকটি কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন ও নবী, এই লোকটির উচিত হবে ওই লতাটা আঁকড়ে ধরে বসে থাকা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ওই সাপ পানির মধ্যে চলে যায় অথবা ওই বাঘ বনে চলে যায়। আল্লাহর নবী বললেন সাহাবীরা আমার, এই লোকটি এই চিন্তা করে ওই লতাটা ধরে থাকার চেষ্টা করলো এবং লতাটা আঁকড়ে ধরে যখন আছে হঠাৎ করে বাঘ উপরে চলে গিয়েছে কিনা দেখার জন্য যখন উপরের দিকে তাকালো দেখলো ওই গাছের সাথে যে লতাটা বেঁধে রেখেছে ওই লতাটা কুটকুট কুটকুট করে দুইটা ইঁদুর এসে কেটে দিচ্ছে। একটা হলো কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর। কালো ইঁদুরটা যখন কেটে দেয় সাদা ইঁদুরটা বসে থাকে, আর সাদা ইঁদুরটা যখন কেটে দেয় কাটতে থাকে তখন কালো ইঁদুরটা বসে থাকে। আল্লাহর নবী বললেন ওগো সাহাবীরা বলো এখন ওই মুসাফিরের চিন্তাটা কি হবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন ওগো নবী গো, এখন ওই মুসাফিরের চিন্তা করতে হবে ওই লতাটা কাটতে যতটুকু সময় লাগে এই লোকটির মারা যেতে ততটুকু সময় বাকি আছে। ঠিক না বেটি? আল্লাহ রাসূল বললেন আমি তোমাদের উদাহরণ দিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে প্র্যাকটিক্যালে দিন শিখাতেন। সেটা কেমন? একবার সাহাবীদেরকে বললেন তোমরা কেউ যদি টাকা ধার নাও আমার কাছ থেকে টাকা ধার নিতে পারো। বললেন আল্লাহ রাসূল সত্যি কি ধার দিবেন? হ্যাঁ ধার দিব, তবে এই ধার দিয়ে নেওয়া টাকা কে কোন ভাবে খরচ করেছো এক সপ্তাহ পরে আমি যেভাবে হিসাব চাইবো সেইভাবে হিসাব দিতে হবে। সাহাবীরা বললেন রাজি আছি। এক একজন 10 টাকা 20 টাকা সেই সময়ের মুদ্রা অনুযায়ী যার যতটুকু প্রয়োজন ধার নিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধার দিলেন এবং যেদিন হিসাব নেবেন ওই দিন মরুর মধ্যে একটা পাথর রেখে দিলেন। কি রাখলেন? পাথর। রাখার পরে মরুর উত্তাপে, ওই যে আগেই বলেছি যারা হজে গিয়েছেন তারা জানেন যে যখন তাপ পড়ে তখন খালি পায়ে হাঁটার কোনো সুযোগ অন্তত মক্কা মদিনায় থাকে না। তো ওই জায়গায় পাথর রোদের মধ্যে দিয়ে রেখেছেন। আল্লাহ রাসূল এবার সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন আসো, ওই পাথরের উপরে খালি পায়ে দাঁড়িয়ে তোমরা কোন টাকা কোন পথে ব্যয় করেছো হিসাবটা দিবা। সাহাবীরা ওঠে আর যেই হিসাব দিতে যায় সেই পায়ে এত তাপ লাগে যে সাথে সাথে ঝাঁপ দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প টাকা নিয়েছিলেন এবং খুব দ্রুতই নিজের হিসাবটা শেষ করে ঝাঁপ দিয়েছিলেন এবং বললেন আমি সাকসেস। আল্লাহ রাসূল বললেন আমি তোমাদের এটা করেছি এই জন্য যে পরকালের ময়দান
গোটা জিন্দেগির আয় ব্যয়ের হিসাব, উপার্জনের হিসাব, টাকার হিসাব, আমলের হিসাব সব দিতে হবে উত্তপ্ত ময়দানে থেকে। সেখানে কিভাবে হিসাব দিবা একবার একটু চিন্তা করে দেখো। এখানে যদি এক সপ্তাহের হিসাব তুমি এই পাথরের উপরে দাঁড়িয়ে দিতে না পারো, গোটা জিন্দেগির হিসাব কিভাবে দিবা? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি বুঝাতেন। আল্লাহ রাসূলের স্ত্রীরা বললেন, আল্লাহ রাসূল আপনি কোন স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বলল, উত্তর কি আজকে দেয়া লাগবে? বলল আজকে দিলে ভালো হয়। বলল আজ দেব না, কালকে দেব। আজ দেব না, কালকে দেব। পরে কি করলেন? রাত্রে সব বিবিদের ঘরে গেলেন এবং একটা করে খুরমা দিলেন আর বললেন, এই যে খুরমা দিলাম আর কেউ যেন না জানে, অন্তত আমার জিন্দেগিতে কারো কাছে যেন বলবা না যে আমি তোমাকে খুরমা দিয়েছি। সব বিবিকে খুরমা দিলেন। দেওয়ার পরে পরের দিন বললেন, তোমরা জিজ্ঞেস করেছিলে কাকে বেশি ভালোবাসি, আজকে কি বলবো? বললো অবশ্যই রাসূল, আমরা শোনার জন্য তো উদ্গ্রীব হয়ে আছি। আল্লাহ রাসূল বললেন, আমি গতকাল রাতে যার ঘরে যে একটা খেজুর দিয়েছি তাকে বড় বেশি ভালোবাসি। দিয়েছেন সবার, সব স্ত্রী যে কয়জন ছিল, 7 জন, মতান্তরে 9 জন একসাথে, এই সবাইকে দিয়েছেন এবং সবাই খুশি হয়ে গেল। আল্লাহ রাসূল তো আমার ঘরে এসে আমাকে একটা খেজুর দিয়েছে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমত। বলেন আলহামদুলিল্লাহ।